আজ তোমাদের সাথে আলোচনা করব শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট ও ফরেক্স মার্কেট সম্বন্ধে। প্রথমেই বলি শেয়ার মার্কেট সম্বন্ধে। শেয়ার মার্কেট কোনো লটারির দোকান না, এটা হলো এমন এক বাজার যেখানে কোম্পানির শেয়ার কেনা ও বেচা হয়, যেমন টাটা, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক ইত্যাদি। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই শেয়ার মার্কেট কী। কোনো একটি কোম্পানির ব্যবসা চালাতে অনেক টাকার দরকার। তারা ব্যাংকের কাছে টাকা না নিয়ে সাধারণ মানুষকে বলে, তোমরা আমার কোম্পানির ছোট্ট অংশ কিনে নাও, কোম্পানির লাভ হলে তোমাদেরও লাভ হবে। এভাবে কোম্পানি তার মালিকানার ছোট্ট অংশ বাজারে বিক্রি করে দেয়, আর আমরা কোম্পানির যেটুকু অংশ কিনি ততটুকুর মালিক হই। এটাই হলো শেয়ার বাজার। এবার তোমাদের বলি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে। ক্রিপ্টোকারেন্সি হলো এমন একটি ডিজিটাল বাজার যেখানে ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা হয়, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, ডজ, সোলানা ইত্যাদি। ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল টাকা যা ইন্টারনেটের মাধ্যমে চলে, কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে থাকে না। এটা চলে ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে, যেটা থাকে স্বচ্ছ, সুরক্ষিত ও চেনবদ্ধ। এবার তোমাদের ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য দিই। 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে 7 দিন। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে এটি ট্রেড করা যায়। ব্যাংক ছাড়াই টাকা লেনদেন করা যায় ইত্যাদি। ক্রিপ্টোকারেন্সি হলো ভবিষ্যতের অর্থনৈতিক প্ল্যাটফর্ম, কারণ ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। এর দাম একদিনে দ্বিগুণ হতে পারে, দ্রুত ট্রেড করা যায় ইত্যাদি ইত্যাদি। এবার তোমাদের বলি ফরেক্স মার্কেট সম্বন্ধে। ফরেক্স মার্কেট হলো এক দেশের মুদ্রা আরেক দেশের সাথে বদল বা লেনদেন। এটা বিশ্বের সবচেয়ে বড় ও বেশি লেনদেন হওয়া বাজার। ধরো তুমি 80 টাকায় ডলার কিনে 85 টাকায় বেচলে। এভাবে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করাই হলো ফরেক্স ট্রেডিং। এখানে ছোট মূলধন থেকে শুরু করা যায়। বিশ্বের যে কোনো দেশ থেকে ট্রেড করা যায়। বড় লাভের সুযোগ থাকে, স্বাধীনভাবে কাজ করার অনুভূতি পাওয়া যায়, 24 ঘন্টা খোলা থাকে। সবচেয়ে বড় বিষয়, ফরেক্স মার্কেট কাদের জন্য? যারা ধৈর্য ও ডিসিপ্লিন ধরে রাখতে পারে, যারা ট্রেডিং জানে, যারা রিস্ক ম্যানেজমেন্ট জানে। ফরেক্স মার্কেট হলো এমন একটা বাজার যেখানে না জেনে না বুঝে এলে তোমার লস হবে।